আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলছিলাম। তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাভা স্ক্রিপ্টের একটা সমস্যা, সেটা হচ্ছে কিরকম, যখন আপনি জাভা স্ক্রিপ্টে রান করতে চাচ্ছেন এখানে নোট নোট প্র্যাকটিস ডট জেএস, খেয়াল করুন যে আমার যে ফাইলটা সেটা কিন্তু আমি সম্পূর্ণ নামটা দিলাম এবং নাম দেওয়ার পরে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে যে একটা এরর দেখাচ্ছে, রাইট? এরর দেখাচ্ছে এবং আরো এখানে বলে দিয়েছে যে কুড নট ফাইন্ড, দ্যাটস মিন আপনার যে পাথটা রয়েছে এই পাথটা কিন্তু খুঁজে পাচ্ছে না, রাইট? পাথটা কিন্তু খুঁজে পাচ্ছে না। তো এই ধরনের সমস্যা। এবং আরেকটা হচ্ছে কি, যেখানে মডেল নট ফাউন্ড, মডেল নট ফাউন্ড আপনার এই পাথটা খুঁজে না পাওয়ার কারণে যে ধরনের এরর দেখা দিচ্ছে জাভা স্ক্রিপ্টে। তো এই ধরনের সমস্যা নরমালি জুনিয়র যারা ডেভেলপার রয়েছে তারা করে থাকে। সো এই সমস্যার সমাধানটা আসলে কোথায়, তো চলুন আমি স্টেপ বাই স্টেপ বলে দিই। এখানে খেয়াল করুন যে আপনাদের এখানে এরোটা কিন্তু বলে দিচ্ছে যে কুড নট ফাইন্ড মডিউল, অর্থাৎ সি ইউজার আরাফাত ডেস্কটপ জেএস প্র্যাকটিস এবং প্র্যাকটিস ডট জেএস, অর্থাৎ আমার যে এই যে জেএস প্র্যাকটিস নামক যে ফোল্ডারটা রয়েছে বা ডিরেক্টরিটা যে রয়েছে সেখানে কিন্তু এই যে প্র্যাকটিস ডট জেএস ফাইলটা কিন্তু খুঁজে পাচ্ছে না, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে, রাইট? এই ধরনের সমস্যা যেহেতু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে যে জিনিসটা করতে হবে একটু খেয়াল করুন যে এখানে কিন্তু রয়েছে কি, যে ভিএস কোড, রাইট? দেখেন ভিএস কোড, এই ভিএস কোডের ভিতরে ডি ওয়ান এর ভিতরে কিন্তু এই ধরনের ফাইলগুলো, কিন্তু আপনি যখন এই যে জেএস প্র্যাকটিস, এই যে উপরের যে ফোল্ডারটা খেয়াল করুন, এই যে আমাদের জেএস প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিস ফোল্ডারের পরে যদি আপনি এটা রান করেন তাহলে কখনোই হবে না, তাহলে আপনাকে রাইট অ্যাওয়েতে যেতে হবে। তো রাইট অ্যাওয়েতে যেতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনাদের এই যে ফোল্ডারটা এখানে থাকা যাবে না। এই জন্য সহজে বোঝার জন্য আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, খেয়াল করুন। এই যে জেএস টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, রাইট? জেএস টিউটোরিয়াল ফোল্ডার যে তৈরি করেছি, সো এই জায়গাটাকে আমি কি করব, আমরা ক্লোজ ফোল্ডার করে নেব, রাইট? যখন ক্লোজ ফোল্ডার করে নেব এরকম আমাদের একটা ফ্রেশ উইন্ডো চলে আসবে। যেহেতু ফ্রেশ উইন্ডো আসলো, আমাদের এই ফাইলটাকে জেএস টিউটোরিয়ালকে এখানে ওপেন করে দেব, রাইট? যেহেতু ওপেন করে দিলাম, খেয়াল করুন আমাদের আম যে জেএস টিউটোরিয়াল নামে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের ভিতর কি রয়েছে, ডে1 নামক আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি, রাইট? আপনারা যারা ফোল্ডার ক্রিয়েট করবেন তারা এখানে থ্রি ডটে ক্লিক করুন এবং নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে ক্লিক করলে একটা নাম দিলেই কিন্তু নিউ ফোল্ডার হয়ে যাবে। তো আমি এটা তৈরি করলাম না, যাই হোক আমি নিউ ডে1 নামে ফোল্ডারটা যেহেতু আগে তৈরি করেছি এবং এখানে কি করলাম, সেখানে একটা প্র্যাকটিস ডট ডে1 নামে একটা আমি জেএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি, সো আমি এখন এবং আরেকটা এই যে খেয়াল করুন যে জেএস টিউটোরিয়ালের মানে আন্ডারই কিন্তু যা একটা প্র্যাকটিস ডট জেএস নিয়েছি এবং ডে1 এর ভিতর আরেকটা নিয়েছি। তো দুইটা নেওয়ার কারণ হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। তো খেয়াল করুন একটু, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করুন যে জেএস টিউটোরিয়াল নামক ফোল্ডারের ভিতরে যে প্র্যাকটিস ডট জেএস আছে সেইটা নিয়ে আমি কাজ করব। এখানে খেয়াল করুন আমাদের কি রয়েছে যে কনসোল ডট লগ ইন, এখানে যদি আমি লিখে দেই হ্যালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, খেয়াল করুন। তো হ্যালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যখন লিখলাম সেই জিনিসটাকে আমি রান করব। এখানে রান করব কিভাবে, খেয়াল করুন যে আমাদের কিন্তু প্রথমত কি জেএস টিউটোরিয়াল আছে, এরপরেই কিন্তু কি রয়েছে যে প্র্যাকটিস ডট জেএস রয়েছে। সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এখানে লিখতে হবে লোড এবং এর আন্ডারে যেহেতু এটা অর্থাৎ এই জেএস ফাইলটা, সেক্ষেত্রে ওটার নাম লিখতে হবে। ওকে, তাহলে আমি এখানে লিখলাম প্র্যাকটিস ডট জেএস। খেয়াল করুন আমাদের যে আনসারটা হ্যালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, সেই জিনিসটা কিন্তু এখানকার সাথে আউটপুটটা চলে এসেছে, রাইট? সেই আউটপুটটা কিন্তু আমাদের চলে এসেছে। সো আমাদের সমস্যাটা সলভ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমাদের যদি এই ফোল্ডারের ভিতর খেয়াল করুন, এই ফোল্ডারের ভিতর আমি কি করছি যে প্র্যাকটিস ডে1 নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়েছি। সেক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদের এখানে লিখে দিলাম যে এখানে দিস ইজ জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল যদি এখানে লিখে দেই, সেক্ষেত্রে কি হবে, আমরা কি সেম জিনিসটা যদি এখানে রান করি যে কি বলে, সেম জিনিসটা যদি রান করি সেক্ষেত্রে কি আমাদের সেই আউটপুটটা আসবে? অবশ্যই না। তাহলে আমাদের এখানে প্রথমত আগে ক্লিয়ার করে নেই, খেয়াল করুন যে ওকে, খেয়াল করুন তাহলে আমাদের আগের মতো শুধু ওই যে নোট
practice.js দিলেই কিন্তু আসবে না, আমাদের যেহেতু ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতর থেকে রান করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে এখানে খেয়াল করুন যে আমাদের প্রথমত ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা বর্তমানে আছি জেএস টিউটোরিয়াল নামক ডিরেক্টরিতে, অর্থাৎ এখানে চলে আসি। তাই আমাদের এই জায়গায় আসতে হবে, ডি1 এ আসতে হবে। সেক্ষেত্রে আমি ডিরেক্টরি লিখে যখন এন্টার বাটন ক্লিক করব, আমাদের যে এই প্রজেক্টের ডিরেক্টরিগুলো রয়েছে খেয়াল করুন, ডি1 নামক একটা ডিরেক্টরি রয়েছে এবং এখানে সামথিং কোড রয়েছে, রাইট? ওকে, এখন যে ডি1 এ আমাদের যাইতে হবে, কারণ ডি1 নামে একটা ডিরেক্টরি আমাদের আছে। সেই ডি1 এ যাইতে গেলে আমাদের কি করতে হয়, আমরা জানি যে চেঞ্জ ডিরেক্টরি লিখে আমাদের কি করতে হবে, ডি1 যেইভাবে লেখা আছে ঠিক ওইভাবে লিখতে হবে, নয়তো কিন্তু যাবে না। তো খেয়াল করুন আমরা কিন্তু এখন যে টিউটোরিয়ালের পর ডি1 নামক ডিরেক্টরির ভিতরে আছি, রাইট? তাহলে ডি1 ডিরেক্টরির ভিতরে কিন্তু আমাদের এখন practice_d1 রয়েছে, রাইট? তাহলে আমরা এখন সেই জিনিসটা লিখবো যদি রান করতে চাই। ওকে, তাহলে আমি যদি রান করবো সেক্ষেত্রে আমি কি লিখবো, এখানে লিখবো আমি নোট practice practice_day1.js, রাইট? যদি এখন আমি শিট, ওকে, আমাদের সম্ভবত কোথাও একটা ভুল হয়েছে, ইয়েস ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এখানে ডে দিয়েছি বাট ডে 1 দেয়নি, যেহেতু এখানে ডে 1 রয়েছে এখানে 1 দেয়নি, যার কারণে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। তো আমাদের সমস্যার সমাধান যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কোথায় কাজ করতে হবে, সো এখন দেখেন নোট প্র্যাকটিস বানান কিন্তু কখনো ভুল করা যাবে না, যদি আমার ভুল হয়ে গেছিল। ওকে, PRACTICE practice_day1.js। ওকে, তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত আনসারটা চলে এসেছে, দিস ইজ জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। ওকে, তাহলে এখানে দিস ইজ জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের সঙ্গে আমাদের সেই আউটপুটটা মিলে গেছে। দ্যাটস মিন যাদের ধরনের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু খুব সহজেই এই ধরনের সমস্যার সমাধান করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।